নমস্কারকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। তো বিশেষ করে মামলার শুনানি ছিল আজকে এক্সপিরিয়েন্স নম্বর, ঠিক আছে, এই যে অভিজ্ঞতা 10 নম্বর বাতিল হবে নাকি থাকবে, এই বিষয়ে কিন্তু মামলার আজকে শুনানি ছিল। তো আজকে বিচারপতি কী মন্তব্য করলেন সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন, এবং কতজন ফ্রেশার ডাক পেয়েছিলেন এডুকেশনের সময় 9, 10, 11, 12 আজকে কিন্তু সম্পূর্ণ তথ্য কোর্টে জানালো কমিশন। এবং ফাইনাল শুনানি কি আজ হলো, আজকে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। তো অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সঙ্গে আলোচনা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। প্রথমে কোর্টে রেসপন্ডের তরফ থেকে বলা হয়েছে যে এই যে অরুণিমা পালের ম্যাটার রয়েছে, তো সেই ম্যাটার কিন্তু প্রথমত সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে এসেছিলো, ঠিক আছে। এই যে 10 মার্কসের বিষয় রয়েছে সেখানেও কিন্তু রিলেটেড ছিল। তো ব্যাপারটা হচ্ছে সুপ্রিমো এই মামলা গিয়েছিল, অরুণিমা পালের যে ম্যাটার রয়েছে রুলস চ্যালেঞ্জ করা হয়েছিল, ঠিক আছে। তো তারপরে কিন্তু এই যে 2016 এবং 2025 এটা রুলস রয়েছে, অ্যাকচুয়ালি প্যানেল রয়েছে, তো সেপারেটের কথা বলা হয়েছিল, সেপারেট কোনো কিছু হয়নি, ঠিক আছে। তো এই যে প্রাইমারি ব্যাপার রয়েছে, প্রাইমারি টিচিং এক্সপিরিয়েন্সের ব্যাপার রয়েছে, তো অনেক বিষয়ে কিন্তু রেসপন্ডের তরফ থেকে বলা হয়েছে। এবং জাস্টিস অমৃতা ম্যাম বললেন যে এই যদি টিচিং এক্সপিরিয়েন্স যদি না দেওয়া হয় তাহলে এতে কি কোনো রকম সমস্যা হবে। তো তারপরে কিন্তু সুবীর সেনাল মহাশয় বলেন যে হ্যাঁ, অনেকটা ক্ষতি হচ্ছে, কারণ ওরা তো 10 বছর কাজ করেছে, 10 বছর সার্ভিস করেছে, চাকরি করেছে, তো কেন তারা টিচিং মার্কস পাবেন না, এই বিষয়ে কিন্তু উনি নিজের বক্তব্য তুলে ধরেন এবং পরিষ্কার করে বলেন যে তাদের তো 10 বছরের পরিশ্রম রয়েছে, তারা চাকরি করেছে, স্কুলে গেছে, কেন তারা টিচিং মার্কসের যোগ্য নয়, এমনই কিন্তু নিজের বক্তব্য পেশ করেন সুবীর সেনাল মহাশয়। তো এটাও কিন্তু জানালেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা বলা হয়েছে যে অবশ্যই বেনিফিটস তারা পাবে, চাকরিহারারা, যোগ্য চাকরিহারারা, কারণ তারা যোগ্য। এক্সাম বিষয়ে বলেন যে একটা কম্পিটিটিভ এক্সাম পাস করতে অনেক ব্যাপার রয়েছে, অনেক কষ্ট করে চাকরি পেয়েছে এবং 10 ইয়ার্স তারা চাকরি করেছে, টিচিং এক্সপিরিয়েন্সের যোগ্য মাইলট। তারপরে কিন্তু জাস্টিস সিনহা ম্যাম বলেন যে 2016 সালে কি এক্সপিরিয়েন্স নাম্বার ছিল, তো তারপরে আইনজীবী বলেন না, 2016 সালে টিচিং মার্কস ছিল না, কিন্তু 2025-এ নতুন রুলস করা হয়েছে এবং সিট বৃদ্ধি করা হয়েছে, এবং কোনো সাবজেক্টে যদিও ভ্যাকান্সি ডিক্রিজ হয়েছে, ইনক্রিজ হয়েছে, এই বিষয়ে কিন্তু উনি নিজের বক্তব্য তুলে ধরেন। আবারও এটাও বললেন যে এটা কিন্তু অ্যাডভান্টেজ নয়, এটা কিন্তু লিগ্যাল বেনিফিট, ঠিক আছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা বলেন, এই যে 11-12, তো 11-12-এ কিন্তু ভেরিফিকেশনে মোটামুটি 50% ফ্রেশার চাকরি প্রার্থী ডাক পেয়েছেন, ঠিক আছে, এমনই কিন্তু মন্তব্য করেছেন আইনজীবী। তো আসলে একটা ব্রেকিং বন্ধুরা, কারণ এই বিষয়ে কিন্তু জাস্টিস সিনহা ম্যাম কিন্তু অনেকটাই চুপচাপই ছিল এবং একটা চার্টের কথা বলেছেন, এই চার্টে কিন্তু পরিষ্কার লেখা আছে 11-12-এ মোটামুটি 50% ফ্রেশার চাকরি প্রার্থী ডাক পেয়েছেন ভেরিফিকেশনে, এবং 9-10-এ মোটামুটি 68% ফ্রেশার চাকরি প্রার্থী ডাক পেয়েছেন ভেরিফিকেশনে, এবং 31% অনলি ইন সার্ভিস টিচার্স কল ফর ভেরিফিকেশন। কীভাবে ফ্রেশার চাকরি প্রার্থীদের এফেক্ট পড়বে এই 10 মার্কস, এই যে টিচিং মার্কস রয়েছে, 10 মার্কস রয়েছে, তো এতে কিন্তু কোনো রকম এফেক্ট পড়বে না ফ্রেশারদের, এমনই কিন্তু মন্তব্য করলেন আইনজীবী। তারপরে কিন্তু জাস্টিস সিনহা ম্যাম বললেন যে এই যে চার্ট রয়েছে, তো এটা আপনারা কোথায় পেয়েছেন, তো তারপরে কিন্তু আইনজীবী বললেন যে এটা অফিসিয়াল সাইট থেকে কালেক্ট করা হয়েছে। তো বন্ধুরা, আজকে কিন্তু বেশিক্ষণ এই মামলার শুনানি হয়নি, তো আরও কিছু ম্যাটার ছিল, ভোকেশনাল টিচার্সদের মামলা ছিল, টিচিং এক্সপ্রেস, এদিকে আপনাদের প্রাইভেট টিচার্সদের মামলা ছিল। তো যদিও এই মামলা অনেকটাই ডিপেন্ড করছে 10 মার্কসের উপর, অভিজ্ঞতা 10 নম্বর উপর, এমনই কিন্তু জাস্টিস সিনহা ম্যাম বললেন যে মার্কসের উপর আদার্স ম্যাটারগুলো ডিপেন্ড করবে, এমনই কিন্তু বিচারপতি বলেন। আর যদি এদিকে 10 মার্কস না থাকে তাহলে কিন্তু ওই যে ম্যাটার্স রয়েছে কোনো রকম ভ্যালু থাকবে না, মেইন ম্যাটার হচ্ছে 10 মার্কস। তারপরে কিন্তু সিনহা ম্যাম অন্যান্য ম্যাটার শুনতে থাকেন। তো বর্তমানে এই যে এক্সপ্রেস 10 মার্কস রয়েছে, 10 মার্কসের কিন্তু শুনানি আগামী ফেব্রুয়ারি মাসের 3 তারিখে। তো বন্ধুরা, এবার ব্যাপারটা হচ্ছে ফ্রেশার চাকরি প্রার্থীরা মামলা দায়ের করেছেন, আশা করি আমরা সকলেই জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ফ্রেশার চাকরি প্রার্থী কিন্তু অনেকেই 60-তে 60 পেয়েও কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারেনি, ঠিক আছে। একজন ফ্রেশার চাকরি প্রার্থী 60-র মধ্যে পরীক্ষা অবশ্যই 62 কিংবা 65 অবশ্যই পাবে না, ঠিক আছে, অবশ্যই আন্ডার 60 পাবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে অনেক ফ্রেশার চাকরি প্রার্থী কিন্তু বাদ পড়েছেন, কিন্তু যেটা কমিশনের ডাটা অনুযায়ী তো 50%ই কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থী ডাক পেয়েছেন 11-12-এ, এবং 9-10-এ 68% ফ্রেশার চাকরি প্রার্থী কিন্তু ডাক পেয়েছেন ভেরিফিকেশনে, তো এমনই কিন্তু ডাটা রয়েছে অফিসিয়ালি। এই যে বর্তমানে এখন পয়েন্টস রয়েছে, এই পয়েন্টসগুলো কি অনেকটা কমিশনের পক্ষে যাচ্ছে, এটাই হচ্ছে বন্ধুরা ব্যাপার। কারণ যদি ফ্রেশার চাকরি প্রার্থী অনেকেই ডাক পেয়েছেন,
তো ম্যাটার মামলা কিন্তু কোন দিকে যাচ্ছে হয়তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের এখন হাইকোর্টের দিকে তাকানো ছাড়া কোনো রকম উপায় নেই, কারণ সিনা ম্যাম কী নির্দেশ দেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো অভিজ্ঞতা 10 নম্বর মামলা আগামী ফেব্রুয়ারি মাসের 3 তারিখে পরবর্তী শুনানি। তো হয়তো আগামী 3 তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে, এবং হয়তো বন্ধুরা আজকে কিংবা কালকে, হয়তো আজকেই প্রকাশিত হয়ে যেতে পারে ফাইনাল প্যানেল 11-12-এর।